মাছের মধ্যে সবচাইতে মজার মাছ হচ্ছে ইলিশ মাছ, আর তাই তো এই ইলিশ মাছকে মাছের রাজা বলা হয়। সো ভিউয়ার্স, এই ইলিশ মাছের অনেকগুলো তো রেসিপি আপনারা খেয়েছেন, তবে ইলিশ মাছের যে ভাপা রেসিপিটি রয়েছে সেটা কি কখনো ট্রাই করা হয়েছে? সো যাদের এই রেসিপিটি ট্রাই করা হয়নি তাদের জন্য আজকের ভিডিওটি। সো যেহেতু এখন ইলিশের সিজন, তাহলে আর দেরি কেন, এই রেসিপিটি আজকেই ট্রাই করে ফেলুন। সো যারা এই রেসিপিটি একবার ট্রাই করেছেন তারা নিশ্চয়ই জানেন এটা কতটা সুস্বাদু হয়ে থাকে। তো যারা এই রেসিপিটি একবার খাবেন তারা বারবার এই রেসিপিটি তৈরি করে খেতে ইচ্ছে করবে। ইলিশ মাছের ভাপা রেসিপিটি এত সুস্বাদু আর এত মজা হয়, উপকরণ কিন্তু খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় না। একেবারে অল্প উপকরণে খুব সামান্য ঘরোয়া কিছু উপকরণে এই ইলিশ ভাপাটা তৈরি করে ফেলা যায়। সো আজকে আমি 4 টুকরো ইলিশ নিয়েছি ইলিশ ভাপা তৈরি করার জন্য। মাছগুলো একবারে ফ্রেশ ছিল। টাটকা মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চেষ্টা করবেন ইলিশ মাছটা কম ধোয়ার জন্য, কেননা ইলিশ মাছ বেশি ধোয়ার কারণে কিন্তু ইলিশ মাছের ভিতর থেকে যে একটা টেস্ট রয়েছে এবং সুঘ্রাণ রয়েছে সেটা কিন্তু থাকবে না। সো সব মাছের তুলনায় ইলিশ মাছটা একটু কম ধোয়া হয়। তো যাই হোক, এখন আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং মাছের মধ্যে 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা প্রায় হাফ চা চামচ পরিমাণ হবে। হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া হাফ চা চামচ করে তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মাছ খুব ভালোভাবে মেখে নিব। এমনভাবে মেখে নিতে হবে যাতে করে মাছের গায়ে লবণটা খুব ভালোভাবে ঢুকে, এতে করে মাছটা খুব সুন্দরভাবে ম্যারিনেশন হবে। সো চেষ্টা করবেন একটু সময় হাতে নিয়ে ধীরে ধীরে মাছগুলোর উপর মশলাগুলোকে খুব ভালোভাবে সেট করার। তো এইভাবে সবগুলো মাছ আমি সেট করে নিয়েছি, খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব, আর 20 মিনিটের মধ্যে আমি কিছু মশলা রেডি করব। সো মশলাগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে মশলাটা সেটা হচ্ছে এখানে সরিষা নিয়েছি। তো এই সরিষাটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট ইলিশ ভাপা বা ইলিশ পাতুরি তৈরি করার জন্য। সরিষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে আমি 2 ধরনের সরিষা নিয়েছি, তো চাইলে আপনারা যে কোনো এক ধরনের সরিষা নিতে পারেন। সো সরিষাগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। তো পানিতে ভিজিয়ে রাখার পর এগুলোকে আমি ছেঁকে ধুয়ে তারপর হচ্ছে বেটে নেব। সো ইলিশ পাতুরি অথবা ইলিশ ভাপা তৈরি করার জন্য সরিষা কিন্তু খুবই দরকার। সো যেটা হয় আমাদের সাথে সব সময়, যেটা সরিষা বেটে নেওয়ার পরেও কিন্তু একটু তেতো ভাব রয়ে যায়। সেজন্য এখানে একটা টিপস দিব আপনাদেরকে, সেটা হচ্ছে সরিষা চেষ্টা করবেন শিলপাটার সাহায্যে বেটে নিতে। আর বেটে নেওয়ার সময় এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ সরিষার তেল এবং 1 চিমটি লবণ দিয়ে তারপর বেটে নেবেন। এই সরিষার তেল আর লবণ দেওয়ার কারণে সরিষা থেকে যে একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে বা তেতো হবে না। আবার আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন, সেম প্রসেসে ব্লেন্ড করে নেবেন। তবে ব্লেন্ডারে করার থেকেও যদি শিলপাটা বেটে নেওয়া হয় তাহলে কিন্তু সরিষাটা খুব সুস্বাদু হয়, অর্থাৎ মাছটা খেতে বেশ সুস্বাদু হয়। যাই হোক, যে কোনো বাটা মশলাই কিন্তু পারফেক্ট একটা টেস্ট আনে, অর্থাৎ রান্নার স্বাদের মধ্যে খুবই পারফেক্ট একটা টেস্ট আনে। তো এই সরিষা বাটাটা একটা বলের মধ্যে নিয়েছি এবং এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং সরিষার তেল দিয়ে দিব। এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ, যেহেতু লবণটা আমি আগেও অ্যাড করেছি সরিষা বাটার মধ্যে, তাছাড়া মাছের মধ্যেও লবণ দেওয়া আছে, তাই আমি এখানে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিব, অর্থাৎ পরিমাণ বুঝেই হচ্ছে লবণটা অ্যাড করতে হবে। সো এখানে লবণটা দিয়ে দেওয়ার পর এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিব এবং খুব ভালোভাবে এটিকে মেখে নিব। সো মেখে নিতে নিতে ভিউয়ার্স, আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট থাকবে আমার, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সো এখন যেটা করলাম, এখন এই যে মিক্স করা সরিষাগুলো রয়েছে এগুলো মাছের উপর দিয়ে দিব। এখানে কিন্তু বাড়তি আর কোনো মশলা অ্যাড করব না।
অন্য কোনো মশলা অ্যাড করলে মাছের যে পারফেক্ট টেস্টটা রয়েছে সেটা কিন্তু আর আসবে না। সো যাই হোক, চেষ্টা করবেন অন্য কোনো মশলা অ্যাড না করে তারপর হচ্ছে ইলিশ পাতুরি বা ইলিশ ভাপাটা করে নিতে। সো ইলিশ পাতুরি, ইলিশ ভাপা দুটো কিন্তু সেম। এখানে কিন্তু আমি সরিষাটা বাটার সময় আপনারা হয়তো লক্ষ্য করবেন এখানে আমি 2টা কাঁচামরিচও অ্যাড করেছিলাম আর একটা পেঁয়াজও অ্যাড করেছিলাম। সো সরিষা বাটার সময় কিন্তু এই সবগুলো উপকরণ দিয়ে তারপর হচ্ছে বেটে নিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন মাছের সাথে সরিষা বাটাগুলো আমি খুব সুন্দরভাবে সেট করে তারপর হচ্ছে একটা বক্সে টিফিন বাটির মধ্যে হচ্ছে নিয়েছি। আর আজকের এই রেসিপিটি তৈরি করব টিফিন বাটির মধ্যে। তো এখানে তো ফার্স্টে আমি 2টি নিয়েছিলাম, পরে চিন্তা করলাম যে না 4টাই হয়ে যাবে। তো আমি বাটির মধ্যে 4টা মাছ খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এবং একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে এগুলো কুক হয়ে গেছে। তো সরিষা বাটাগুলো দিয়ে হচ্ছে মাছগুলোকে আমি সেট করে নিব। তো চেষ্টা করবেন আপনারা এইভাবে করে নিতে, অর্থাৎ টিফিন বাটিতে হচ্ছে এই মাছগুলোকে সেট করতে, এতে করে সুন্দরভাবে মাছগুলো কুক হবে। অর্থাৎ টিফিন বাটির যেহেতু ঢাকনা থাকে তাই ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সুন্দরভাবে ভাপিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে কুক হয়ে যায় মাছগুলো। এরপর যারা পাতুরি রান্না করবেন তারা কিন্তু কলা পাতা অথবা কুমড়ো পাতার মধ্যে হচ্ছে মাছগুলোকে সেট করে নিতে পারেন। তো সেম প্রসেসে হচ্ছে পাতুরি তৈরি করে ফেলতে পারেন কলা পাতায় অথবা কুমড়ো পাতায়। সো যাই হোক, এখন আমি যেটা করলাম, যেখানে আমি সরিষা বাটাগুলো নিয়েছিলাম সেখানে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর ওই বলটা হচ্ছে ধুয়ে নিয়েছি। এরপর এই পানিটা এর মধ্যে দিয়ে দিলাম, অর্থাৎ মাছের গায়ে এই পানিগুলো দিয়ে দিলাম এবং এখানে আর কোনো পানি অ্যাড করব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এখন আমি চুলার তাপের মধ্যে দিয়ে দিচ্ছি, অর্থাৎ চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ পাতিলের মধ্যে পানি দিয়ে দিলাম এবং এই বাটিটা হচ্ছে সেট করে দিয়েছি এবং ওই পাতিলের ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিয়েছি। সো 20 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, অর্থাৎ পাতিলের ভাপে এই ইলিশটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, তাই তো এর নাম হচ্ছে ভাপা ইলিশ। এটা কিন্তু ভাপেই হচ্ছে সিদ্ধ হবে। সো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ অসাধারণ হয়েছে, এত বেশি সুস্বাদু হয়েছিল। তো আমার বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করেছে রেসিপিটি। তো এখন একটু ট্রাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে কেমন হয়েছে বা ভিতরটাই কেমন হয়েছে। সো মাছের ভিতরের অংশটা খুব সুন্দরভাবে কুক হয়েছে, যেহেতু আগে থেকে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই জন্য মাছগুলো খুব সুন্দরভাবে ভিতর থেকে কুক হয়েছে, অর্থাৎ মশলা লবণ সব কিছু খুব সুন্দরভাবে ভিতরে ঢুকেছে এবং খেতেও কিন্তু বেশ অসাধারণ লেগেছে। সো ভিউয়ার্স, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন যেহেতু এখন ইলিশের সিজন। সো রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।